আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। এবার গাজা যুদ্ধ ক্ষতিগ্রস্ত ইসরায়েল সেনাবাহিনী হতাশা মানছে না নির্দেশ। উত্তেজনার মাঝে রেকর্ড অর্থে 26 ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনছে ভারত। ভারতের উচিত যুদ্ধবিরতি মেনে চলা, আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। এদিকে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বন্দরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা চালাচ্ছে ইসরায়েল দখলদার বাহিনী। সম্প্রতি ইসরায়েল সিরিয়া কর্মকাণ্ডের মধ্যে একাধিক গোলান আলোচনা চলছে বলে গোপন আলোচনার সূত্র জানিয়েছে সংবাদ মাধ্যম চ্যানেল 12। গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। ওই সময় তিনি সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান। পরবর্তীতে তিনি বলেছেন সারা এই ব্যাপারে হ্যাঁ বলেছেন। চ্যানেল 12 প্রতিবেদনে জানিয়েছে দখলদার ইসরায়েল সিরিয়ার মধ্যে সব গোপন আলোচনায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারজ জানিয়েছে ইসরায়েল সিরিয়ার মধ্যে মধ্যস্থতা করছে কাতার এবং এটি কয়েক মাস ধরেই চলছে। গত মাসে আহমেদ আল সারা নিশ্চিত করেছেন দখলদার ইসরায়েল তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনা চলমান রয়েছে, তবে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি কিছুই বলেননি। এদিকে সম্প্রতি এমন একটি বৈঠক উঠেছে আজারবাইজানে, যেখানে ইসরায়েলের সঙ্গে প্রতিনিধি করেন প্রতিরক্ষা বাহিনী অপারেশন ডিরেক্টর মেজর জেনারেল অদিত বাসুক। তিনি সিরিয়ার নতুন সরকার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। ওই সময় সেখানে তুরস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র বিডি প্রতিদিন। গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েল সেনাবাহিনীতে হতাশ মানছে না নির্দেশ। গাজা যুদ্ধের তীব্রতা এবং গাজায় হাজার রিজার্ভ সৈন্যের তলেবার ফলে ইসরায়েল সেনাবাহিনী চরম হতাশায় ভুগছে এবং তাদের মধ্যে নির্দেশ অমান্য করা সেনাবাহিনী ত্যাগের ঘটনা বহুগুণে বেড়ে গেছে। ইরোনাবাদে পাস্টুডে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ, মানসিক সমস্যা এবং অবাধ্যতা চরম আকার ধারণ করেছে কিনা সেই সেনাবাহিনী কার্যকারিতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এদিকে সেনাবাহিনীতে কাজ না করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলে মানব সম্পদ বিভাগের এক জরিপ অনুসারে মাত্র 42% অফিসার সেনাবাহিনীতে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক, যেখানে যুদ্ধের আগে সংখ্যা ছিল 49। ইসরায়েলি সংবাদপত্রে ইয়াদি উত এবং অরহন সেন সেনা কর্মকর্তা কর্মস্থল থেকে পালানো আত্মহত্যার ঘটনা ভিত্তিক খবর দিয়েছে। নির্দেশ অমান্য করে চলছে রিজার্ভ বাহিনী। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন আবার যুদ্ধে ফিরে আসার পর অনেক রিজার্ভ সৈন্য কর্তৃপক্ষের আদেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছে। হিব্রু সূত্র জানিয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য তাদের কমান্ডারদের বলেছে যে যুদ্ধের জন্য ডাকা হলে তারা যাবে না। যেমন নাহাল ব্রিগেডে 30 সৈন্যের মধ্যে মাত্র 6 জন গাজা যুদ্ধ যেতে ইচ্ছুক, বাকিরা যাবে না। এদিকে সেনাবাহিনীর ভিতরে বিক্ষোভ, নেতানিয়াহুর প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভেতর অসন্তোষ প্রতিবাদী তীব্র হয়েছে। মোসাদের 3 জন সাবেক প্রধান সহ 250 জন কর্মচারী ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে দীর্ঘ যুদ্ধের ফলে মানসিক সমস্যা এবং পরিণতি ভোগে পড়েছে ইসরায়েল সেনারা। তাদের মধ্যে মানসিক চাপ, বিষণ্ণতা বৃদ্ধি পেয়েছে এবং অনেকে অসুস্থতা হয়ে পড়েছে। অবনতি, অবাধ্যতা, মানবিক সংকট, সেই সাথে অভ্যন্তরীণ অসন্তোষ সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। উত্তেজনার মাঝে রেকর্ড অর্থে 26 ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনছে ভারত।
জম্মু কাশ্মীরে পেহলাগাম ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর থেকে পাকিস্তানের ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে টানা 4 রাত ধরেই দুই দেশের সীমান্তে নিয়মিত গুলি বিনিময় চলছে। উত্তেজনা পরিস্থিতির মধ্যে ভারত তার সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে 63,000 কোটি রুপি ব্যয়ে যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন থেকে জানা যায় ভারতের নৌবাহিনী ফ্রান্সের কাছ থেকে 26টি রাফেল যুদ্ধবিমান কেনার জন্য একটি সরকারি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় 22টি একক আসনের যুদ্ধবিমান এবং 4টি 2 আসনের প্রশিক্ষণ বিমান কেনা হবে। চুক্তি অনুসারে 2031 সালের মধ্যে এই যুদ্ধবিমান পাবে ভারত। ভারতের উচিত যুদ্ধবিরতি মেনে চলা, আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শারাফত আলী খান ভারতকে সতর্ক করে বলেছেন দেশটির উচিত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলা। তিনি বলেন, যদি ভারত আবার আগ্রাসন শুরু করে তাহলে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে। পেহেলগাম হামলার জন্য ইসলামাবাদ দায়ী করে 6-7 মে রাতে ভারত পাকিস্তান বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এতে বেশ কিছু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এরপর উভয় দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়, যা সপ্তাহ জুড়ে চলতে থাকে। অবশেষে মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার পাকিস্তান জুড়ে পালিত হয়েছে তাশাক্কুর এবং কৃতজ্ঞতা দিবস, যাতে সশস্ত্র বাহিনীর জনগণের সম্মানে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ামুন মাকসুস এর বিজয় উদযাপন করা হয়। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, পাকিস্তান ভারত যুদ্ধবিরতি সাপ্তাহিক ঘোষণা একটি ইতিবাচক অগ্রগতি। আমরা ভারতের প্রতি আহ্বান জানাই যেন এই যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ থাকে। তিনি আরো বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতি বাস্তবায়নের ভ্রাতৃত্বপ্রতিম দেশগুলো প্রশংসা করেছে এবং কাশ্মীর সংকটের সমাধানে পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সূত্র ফাস্ট টুডে MAR। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। ভারতকে প্রতিহত করতে প্রচলিত সামরিক সক্ষমতা যথেষ্ট বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ভারতের অর্পিত পারমাণবিক ব্ল্যাকমেইল কেনার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানায় ইসলামাবাদ। এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথা সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন, পাকিস্তান পারমাণবিক অস্ত্র ভান্ডার জাতি সংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত। এদিকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, রাজনাথ সিং এর মন্তব্যের মধ্য দিয়ে তাদের নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পেয়েছে। বিবৃতিতে আর বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য IAEA মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অবগতা প্রকাশ করেছে। সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি নতুন যুদ্ধ ট্যাঙ্ক উদ্বোধন করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ মহাসভায় এই ট্যাঙ্ক উদ্বোধন করা হয়। খবর আল জাজিরার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত ছবিতে দেখা যায় একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাঙ্ক মহড়ায় ইউনিফর্মধারী সেনাদের স্যালুট গ্রহণ করেছেন। লাইভ ফায়ার ট্রেনিং ম্যাচ করা মহড়া দেখছেন। এই সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা। এদিকে কেসিয়ান জানিয়েছে, ট্যাঙ্ক সম্পর্কে স্ক্রুদের বর্ণনা পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাঙ্কে উঠে নিজেই চালিয়ে দেখেন। নতুন ট্যাঙ্কটির সক্ষমতা বিষয়ে কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়া দীর্ঘদিন ওয়াশিংটন যৌথ সামরিক মহড়া নিন্দা করে আছে। এদিকে একে আক্রমণের মহড়া বলে অভিহিত করা হয়। অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণ বন্দরগুলোতে হামলার কথা জানিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে হুতিদের প্রধান আব্দুল মালিক আল হুতিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল কাতজ। শুক্রবার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, লোহিত সাগর উপকূলবর্তী ইয়েমেন হুদাইদাহ এবং সালিফ বন্দর শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। আক্রমণে স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলার জবাবে হুতি নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তু ইসরায়েলে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে হামলায় বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আল মাসিয়া, তবে হুদাইদাহর দুটি বাসিন্দা জানায় তারা বিকট বিস্ফোরণে 4টি আওয়াজ পেয়েছেন। সর্বশেষ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। এবার ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে। ইসরায়েল সেনাবাহিনী বলছে তারা লেবানন থেকে উত্তরে ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরা। ইসরায়েলি আর্মি রেডিও এই খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা যায়। আল জাজিরা প্রতিবেদন বলা হয় ইসরায়েলি মানসিক সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়ামাহত শহরের উপকণ্ঠ গোলাবর্ষণ করেছে। তবে এই সংঘাত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন হিজবুল্লাহ সংগঠন এখনো এই পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েল ফের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।